কত টাকা হলে আপনার লাভ হবে? আপনি কথা বলছেন কেন? আপনি কি ডিম ব্যবসায়ী? হ্যাঁ, আমাদের কিন্তু ড্রাইভার। না না না, থামেন, আমি বলি আপনার ড্রাইভার। আমার ড্রাইভার। আপনার ড্রাইভার? তাহলে উনি কথা বলে আপনি বলেন না? উনি বলেন যে 10 পয়সা লাভ করে চলবে, সর্বোচ্চ 15 পয়সা লাভ করে চলবে, অথচ লিখেছেন 45 পয়সা লাভ, দুই ডিমেই। তাহলে এমআরপি লিখে দেওয়ার মানে কি? তাহলে আমার বলেছে আমি যেটা বিক্রি করব এটা লিখব। 5 পয়সা হ্যাঁ, এক কথা আছে আমার বলেছে এটা লিখতেছি। আমি তো ওনাকে সঠিক কথাই বলছি যে গত 3 দিন 4 দিন বাজার খুব গরম ছিল। আপনাদের মতো ব্যবসায়ীদের কারণে তো দাম বেড়ে যাচ্ছে। না, এই ডিম কয়েক হাত বদল হচ্ছে, প্রত্যেকে যদি এরকম ভাবে 45 পয়সা 1 টাকা করে বেশি করে লেখে তাহলে তো দাম বেড়ে যাবে। হ্যাঁ, 150 দাম বেড়ে গেছে, উনি বলছেন এখন দুর্বল দাম, ওনার লাভ কম হচ্ছে, লস হচ্ছে বলেছেন একবার। 150 টাকা ডজন ভুলতারা ডিম কিনতে পারছে না, ওনার বাজার লস হচ্ছে। আপনার ব্যবসা করে বলতে পারতেছি না, আমি কেন দেব? আপনাকে যেতে ওনাকে নিয়ে আসেন। আমি কেন দেব? আপনি তো বলেন মূল্য তালিকা দেয় না কেউ, আমি কে কে দেয় না একটু দেখবা। আমি 100 ডিমে যদি আপনার থেকে 20 টাকা আমি প্রফিট করি, এটা কি বেশি হবে? আমি এত 45 টাকা তো লিখছেন, 45 টাকা। আপনি আমার কত বিষয় যদি এখানে লেখা দেখাতে পারেন আপনার আইনের দাম, আমি তাই ওটা তো আপনারা কে লিখেছেন? থার্ড পার্টি লিখেছেন, আপনি লিখেছেন? আমি লিখছি। তা আপনি তো কম করে লিখতে পারেন। কেন লিখবো আমি কম করে? বেশি লাভ। আমি কি হারাম খেতে আসছি নাকি? আমি তো আপনার কেন হারাম, আমার হালাল টাকা দিয়ে বেচা, আমি কেন হারাম খাবো? কোন পেজে কি লিখেছেন এটা তো অন্য কেউ বুঝবে না, কিন্তু আপনি ওপেন যেটি লিখে দিয়েছেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি 45। এটা তো ঠিক আছে, এটা লেখাটা দিছি তো কাস্টমার দেখার জন্য, যাতে মার্কেটিং না করে, বার্গেনিং যাতে না করে। তাহলে 45 টাকা লাভ করছেন 100 তে। আপনি যদি 45 টাকা বলেন, আমি যদি কিছু বলে আপনার বলেন আপনি তো অন্যায় করছেন। আমি বলছি যে হয় নাই, লিখেছেন কেন তাহলে? লেখা আছে কাস্টমারে বোঝানোর জন্য যে আপনার থেকে আমি কম নিচ্ছি। কম নিচ্ছেন, বেশি দাম দিয়ে কম নিচ্ছেন। এখানে একজন মুরব্বি আছে, ওনারে কত করে দিচ্ছি জিজ্ঞেস করেন। ওনাকে আমি জিজ্ঞেস করবো কেন? আপনি তো লিখে দিয়েছেন, আবার জিজ্ঞেস করার দরকার কি? আর আমি এখন লেখার রেটটা ওনার থেকে নিছি কিনা? আপনি যখন লিখে দিয়েছেন তখন ফলে আমি আর অন্যকে জিজ্ঞেস করার দরকার নেই, স্টেটমেন্ট হয়ে গেছে। আপনারা এটা যেটা আমাদের কাছে আমার বুঝার একটু দরকার আছে। আমাদের এখানে হলো ড্যামেজ। আচ্ছা, আমরা বুঝেছি, যা বোঝার বুঝেছি। আপনি চলেন, কে কে মূল্য তালিকা দেন আমাকে দয়া করে দেখে দেন। আপনি বলেন কে মূল্য তালিকা দেন। আমি বলছি যারা বিক্রি তাদের করে চলেন, আপনি দেখা দেন। না, আমি কেন দেব? আপনাকে যেতে ওনাকে নিয়ে আসেন। আমি কেন দেব? আপনি তো বলেন মূল্য তালিকা দেয় না কেউ, কে কে দেন একটু দেখবা। আসেন, আমি কেউ তো আমাদের মধ্যে ওনাকে নিয়ে আসেন। আমাদের বিক্রি করে আমাদের আসেন আসেন, কে কে দেয় না সেটা আপনার সেই। আমি তো আপনাদের বলি না কেউ দেয় না, আপনি তো বলেন কেউ দেয় না, একটু রেকর্ডে যারটা তো সেটা আমি কেন দেব? আচ্ছা বলেন কোথায় যেতে হবে? আপনি দেখেন কে কে দেয়নি। আমার কথা এখন তো আমাদের থেকে সবাই মূল্য তালিকা দিয়েছে, আমি ওটা বলিনি। চলেন কোনটাতে দেয়নি সেটা দেখা। আপনি বলেন না কেউ দেয়নি। আরে স্যার, আমি কেন দুটো দেখব? আপনি তো রেকর্ড দেখে তো বললেন। আপনি আমার এই কথা কেন বললেন? এই যে সবাই এখন আমাদের থেকে সবাই লাগাইছে, এভাবে দেখবেন। হঠাৎ করে লাগাইছে না, একে করে দাঁড়াবেন, দেখবেন যে কি আছে। আমার যদি ভয় থাকতো তাহলে আমি আপনার সাথে এভাবে বলতে পারতাম। আপনি তো বলেন আমি তো অন্যায় করিনি। কোন কোন দোকানে চলেন আমরা একটু দেখি। এটা আমার কাঁচা মাল, দেখেন তো পাশের ঘরে, এটা সবচেয়ে বড় আড্ডা। চলেন চলেন, দাম সবাই দিছে। তুমি আন্তরিক কথা না, আমি ওটা বলি না, মূল্য স্যারে বলছে মূল্য তালিকা যার যার কিনে সে তুমি মূল্য তো তুমি তালিকা। দেয়াছে আর কোনো আছে না স্যার দেখবো কি? হ্যাঁ, ওইটা তো আমি বলছি, তাও একটু আর দেখেন। উনি তো আসছে চেক করার জন্য। আমি তো ওটাই বলছি, আমি তো ওটা বলিনি। যার যার মূল্য তালিকা সে দেবে, আমার কিনে অনুযায়ী আমার মূল্য তালিকা, আরেকজনের কিনে অনুযায়ী সে মূল্য তালিকা দিবে। এটা তো অবৈধের কিছু নাই। যদি 100 দিন আমরা 100 টাকা লাভ করতাম, বাজার হাই হয়ে গেছে গা, আন্ডারগ্রাউন্ডে বাজার আসলে হাই হয়নি, হাই ছিল, হাই ছিল, আজকে 2 দিন এসে দুর্বল। আজকে হচ্ছে দুর্বল। না, গতকালকে থেকে দুর্বল। কাস্টমাররা হ্যাঁ 150 এরা আমরা দাম বেড়ে গেছে, উনি বলছেন এখন ওদেরকে দুর্বল ধরেন দাম, না। ওনার লাভ কম হচ্ছে, লস হচ্ছে বলেছেন একবার। কত টাকা হলে আপনার লাভ হবে? স্যারে আমি আপনারে বুঝাইতে আপনি বলেন একবার যে লস হয়ে যাচ্ছে। আমরা এদিকে প্রচুর লস দিছি, এই যে লস হচ্ছে 150 টাকা ডজন ভুলতারা ডিম কিনতে পারছে না, ওনার বাজার লস হচ্ছে। আপনার ব্যবসা করতে বলতে পারতেছি না। আপনি কে ব্যবসা করতে বলেছে লস দিয়ে? ব্যবসা ভাই, আমাদের ডিমের ব্যবসাটা বেশি। 150 টাকা ডজন ডিম বিক্রি হচ্ছে, তারপর আপনি বলতেছেন 150 যে টাকা পার হচ্ছে বিক্রি, তাদেরকে ফাইন করেন। মানে 150 টাকা দেবে, তারা তো টাকা আমাদের থেকে নিতেছে 11 টাকা করে, 11 টাকা 10 পয়সা, সর্বোচ্চ 11 টাকা 20 পয়সা, সে 12 টাকা 50 পয়সা। তাহলে লিখেছেন কয় টাকা? 11 টাকা 11 টাকা 30 পয়সা লেখা, 30 পয়সা লিখে দিয়েছে। হ্যাঁ
বেচো কত? বেচেছি 1100 টাকা, 1110 টাকা। 1110 টাকা হতে 30 টাকা গেলি গা। কাস্টমারে তো কি রে ভাই, কোথা তো কোথা রেট তো দিয়ে যে রেট দিয়ে গেছে না। যারা আপনারে কোথা তো রেট দিয়ে গেছে এত টাকা। তুমি কম বেচো কাস্টমারে আমি তো ওটাই ওনারে বলছি, ঠিক আছে, আপনারা একটু কাস্টমারের 10 টাকা ভাড়া লাগে, রেট দিয়ে ইসলাম। যাতে মার্কেটিং না করে। আপনার নাম কি? আপনি কি পদে আছেন? এই বদমাশে গাড়ি চালায়, কার গাড়ি চালান? মার্কেটে গাড়ি চালায়। মার্কেটে আপনি কথা বলছেন কেন? আপনি কি ডিম ব্যবসায়ী? হ্যাঁ, আমাদের কিন্তু ড্রাইভার, না না না, থামেন, আমি বলি আপনার ড্রাইভার। আমার ড্রাইভার আপনার ড্রাইভার? জি। তাহলে উনি কথা বলে আপনি বলেন না? না, ওইটা না, মানে ওরা বলতেছে 20টা 30টা নিতে যায়। উনি বলবেন কেন কথা? আচ্ছা ঠিক আছে, কথা বললেন, আমি আপনাকে বুঝাই। যারা 50 টাকা বেচে তাদের লোক জরিমানা করেন, বলেন যে ডিমটা কত টাকা আনছে, মেমোটা দাও। আমাদের থেকে তো মেমো ছাড়া যায় না কেউ। উনি বলেন যে 10 পয়সা লাভ করে চলবে, সর্বোচ্চ 15 পয়সা লাভ করে চলবে, অথচ লিখেছেন 45 পয়সা লাভ, দুই ডিমেই। আরে উনি ভাই, বলছেন ওনার আমি কোনো তো ওইটা অপরাধ তো নেই, ওই রেটে দিচ্ছি ওনার লস না। হচ্ছে। কালকে আপনার গোয়েন্দা সমস্যা হয়ে গেছে, আমরা কিন্তু আধা ঘন্টা উনি কথা বলে গেছেন, আমার নাম্বার দিচ্ছেন, মেমো নিচ্ছেন, এর একটু উনি মেমোটা দেখে নিয়ে গেছেন। তাতে করে আপনাকে ক্লিয়ারেন্স দিয়ে গেছেন যে আপনি না লাভ না, করতে পারবেন। আপনার আমি কি বলতে পারি, আপনারা এখন আমাকে বলেন, আমার কি যদি অন্যায় থাকে তাহলে বলেন, যেটা অন্যায় করছে আমি রেটটা দিয়ে রাখছি। আপনি নিজে বললেন যে 10 থেকে 15 পয়সা লাভ করলে চলবে, আলহামদুলিল্লাহ সেই রেট আলহামদুলিল্লাহ। আপনি লিখে দিচ্ছেন না কেন? তো আপনার এই রেটটা যদি এইভাবে তো দাম বেড়ে যাচ্ছে প্রত্যেকটা স্যার, ক্ষেত্রে। আমি যদি এই রেটে বিক্রি করে থাকি, আপনি আমাকে জরিমানা করেন, 100% আমি দিতে পারবো। লিখে দিচ্ছেন কেন বেশি? লেখাটা দেখে তো আপনারা আমার 10-20 টাকা কম দিচ্ছে, যে ইয়ার স্যার দিবে না। তাহলে এমআরপি লিখে দেওয়ার মানে কি? তাহলে এটা আমার বলেছে, আমি যেটা বিক্রি করবো এটা লিখবো 5% এটা হ্যাঁ এক কথা আছে আমার বলেছে যে এটা লিখতেছি। আমি তো ওনাকে সঠিক কথাই বলছি যে গত 3 দিন 4 দিন বাজার খুব গরম ছিল। সবচেয়ে আপনাদের অন্যায় মতো ব্যবসায়ীদের কারণে তো দাম বেড়ে যাচ্ছে। না, এই ডিম কয়েক হাত বদল হচ্ছে, প্রত্যেকে যদি এরকম ভাবে 45 পয়সা 1 টাকা করে বেশি করে লেখে, আপনার তাহলে তো দাম বেড়ে যাবে। এটা লিখুন না, আপনি আমার একটু এটা অনুরোধ স্বাভাবিক। শুনেন, আপনি আমার একটু অনুরোধ শুনেন। যখন দাম যারা বেড়ে যায় তখন 50 টাকা আপনি হালি লিমিট বিক্রি করে করছে, বিক্রি তাদেরকে করেন, নিয়ে লিমিট আসেন লাভ আমাদের রেখে। কাছে। কার থেকে নিছো তুমি? 50 টাকা হালি কেন রাখছো? আমরা চাই ওদেরকে আপনারা ধরেন। তাহলে তুই এর দেখবো এর রেট দেখবো ওই যে একদম বলছো, কি দাম 50 আনছো টাকা হালি। মেমো দেখবো মেমো দেখে এটা জরিমানা করবো। এইটুকু বলতে পারি, এটা আমার অন্দাজ, যে আমি রেট বেশি দিয়ে কম বিকতেছি। 100 ডিম আমাদের ডেমিজ দিলে তুমি কম বেচো, 5, বেশি 10, লিখে রাখো। সাইফুল ইসলাম এনার প্রসিকিউশন সাইন নেন। অন্যায় হলে বলবেন, আমি তো বারবার আসছেন। হ্যাঁ, রেট বেশি, রেট আমার অন্য হতে পারে, আমি তো এটা বিক্রি করিনি। আমার তো সব মেমো আছে, আপনারা মেমো দিয়ে গেছেন। শোনেন, আসেন, এদিকে আসেন। আসেন, আপনি আসেন। ওইটা ইয়ে করে রাখো, 20 পয়সা করে রাখো। স্যার, না না না, আপনি বলেন 10 পয়সা। হ্যাঁ। যখন যে পণ্যের দাম হুড় করে বেড়ে যায়, আপনি ওই আপনি পণ্যের আমাদের কথাটা একটা কাগজ লিখে দিয়ে যান। আমি সবচেয়ে খুশি হব এটা আপনার লেখাটা, যে আমাদেরকে কত পয়সা করে আপনারা কমিশন দিবেন। আমাদের কাঁচামালের হয়েছে, 50 হয়েছে, পয়সা। আগের নাম লিখে দেন। নাম দেখেন, আমার তো নাম্বার অত কষ্ট করে লেখেন, নাম্বার আপনার নাম লিখে দেন। নাম্বার আমি লিখে